যদি জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে তাহলে যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে এবং বর্তমান যে একটি একমতে বা ঐকমত্যে এসে পৌঁছেছে সব রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে উচ্চকক্ষ থাকছে, তবে সেটি কোন প্রক্রিয়া উচ্চকক্ষে নির্বাচিত হবেন সেটি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দ্বিমত রয়েছে। কিন্তু সেই উচ্চকক্ষটা কোন প্রক্রিয়ায় হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে? প্রথমত হচ্ছে জুলাই সনদের যে আইনি ভিত্তি এত একটা আদেশের মাধ্যমে হচ্ছে, সেই আদেশটা আরও জনগণের সমর্থন নেওয়ার জন্য গণভোট হবে। সেই আদেশের প্রতি একটা সাংবিধানিক আদেশ, কিন্তু এটা জামাত ইসলামী সহ অনেক দলগুলো বলেছে যে একটা সাংবিধানিক আদেশ দরকার হবে, সাংবিধানিক আদেশ জারি হবে, এবং এ ব্যাপারে একমত হয়েছে। এখন গণভোট একটা হচ্ছে যে প্রশ্ন যে গণভোটে যদি উপস্থিতি কম হয়, দ্বিতীয় হচ্ছে যে আপনি যে বললেন যে আচ্ছা জাতীয় সংসদ, আচ্ছা জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যদি একদিনে হয় তাহলে যদি ভোটার যেটি আপনি বললেন জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ সদস্যদের ভোটের ভিত্তিতে তো উচ্চকক্ষ হবে, ধরে নিলেও আনুপাতিক হারে হলো, তার মানে জাতীয় সংসদে কত শতাংশ ভোট দিলেন তারা এই ভোটাররা কোন দলে কত ভাগ ভোট দিলেন তার ভিত্তিতে উচ্চকক্ষ হবে। আর বিএনপির দাবি অনুযায়ী হচ্ছে যে এমপিদের আনুপাতিক হারে যেটাই হোক, মানে আগে না, কিন্তু আপনার এখন তো উচ্চকক্ষ নাই বর্তমান, আগে এখন তো নাই, এবং নিম্নকক্ষ গঠিত হওয়ার আগ পর্যন্ত উচ্চকক্ষ গঠনের কোনো সম্ভাবনা নেই। হবে না। তারপরে এটা কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে হবে না, প্রথম নিম্নকক্ষ গঠিত হওয়ার পরে। এখন যেটা হচ্ছে যে নিম্নকক্ষ গঠিত হলে এবং গণভোট বিষয় আছে, আগে কিন্তু আপনার নামগুলো আগে জানাতে হয়। উচ্চকক্ষ যখন হবে যে বিএনপির কারা কারা এই 100 আসনে প্রার্থীর তালিকাটা কিন্তু আগে দেওয়ার নিয়ম। আবার এখন সেটার নির্বাচন কমিশন উচ্চকক্ষের নির্বাচনের ব্যাপারে কিন্তু এই গণভোট এবং উচ্চকক্ষ উভয়ই, বিশেষ করে গণভোটের ব্যাপারে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আহ্বান জানাতে বলেছে যে তারা যাতে এটা ব্যবস্থা করে। এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয় প্রথমত হচ্ছে একই দিনে যদি হয় তো একই দিনে তো ফলাফলটা গণভোটের ফলাফলও জানা যায়। এখন যেটা সমস্যা হতে পারে আগে হলে, বুলবুল ভাই বলছেন যে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণভোটের পক্ষে রায় দিবেন। যদি না দেয়, যদি ধরেন বিএনপি যেহেতু চাচ্ছে যে নির্বাচনের দিন হবে, যদি সিদ্ধান্ত হয় আগে হবে, বিএনপি যদি শুধু তারিখের কারণেই যদি তার সমর্থকদের বা তার ভোটারদের বলে যে গণভোটে না যাওয়া, যদি আমি এটা বিএনপি বলবেই, আমি এটা বলছি না, যদি কোনো দল বা বিএনপি বা অন্য দল যদি অথবা তারা নিষ্পৃহ থাকে, তারা কিছুই বললেন না বা ভোটারদের উপর ছেড়ে দিলেন, তাহলে বাংলাদেশের যে নির্বাচন পদ্ধতি আমাদের অভিজ্ঞতা, আর সেটি কি এই স্বতঃস্ফূর্তভাবে মানুষ দলে দলে যে গণভোটের পক্ষে বা বিপক্ষে ভোট দিবে, এটা আমার মনে হয় না। যদি দেয় ভালো, বুলবুল ভাইরা যদি সেটা পারেন, কিন্তু গণভোটের আমাদের অতীত অভিজ্ঞতা খুব সুখকর নয়, সেটা আগেই বলেছি। না, আগে গণভোটে তো অনেক ভোট পড়েছে, বাংলাদেশে যে গণভোটগুলো হয়েছে, বাংলাদেশে যে গণভোটগুলো পড়েছে সেটা আপনি দুদু ভাই জানেন, অন্তত এরশাদ আমলেরটা তো বলবেন যে 85 সালে যে গণভোট হয়েছিল 25% ভোটার না গেলেও সেটি 77% দেখানো হয়েছে। আচ্ছা, দেখানো হয়েছে। এখন তাহলে আপনার কি মনে হয়, আমরা যদি শুরুতে বলছিলাম যে এই যে এখন এই জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ মেলা আজকে দেয়া হলো, উপস্থাপন করা হলো, এর মধ্য দিয়ে কি তাহলে সংঘাত থামলো না একটা জটিলতা শুরু হলো? একটা তো অগ্রগতি, এটা তো অগ্রগতি। জুলাই সনদের সই হওয়া এটা যেমন অগ্রগতি, এই যে এটা নিয়েও তর্ক বিতর্ক হতে পারে। এখন হতে পারে যে হ্যাঁ, সব দল যদি মনে করে যে এখন কি কাছাকাছি, তো যে কেউ নভেম্বর বলছে আর কেউ ফেব্রুয়ারি, এই তো গণভোট, তো এটার ব্যাপারে আলোচনা করে সমাধান হতে পারে, বা সরকার যেটা মনে করে সেটা চাপিয়েও দিতে পারে। সরকার যদি মনে করে যে সরকার চাপিয়ে দেওয়া তো না, সরকার সিদ্ধান্ত নিতে পারে, এই সিদ্ধান্তের বাইরে কোনো দল যাবে বলে মনে হয় না। এখন সরকারের উপর এটা ছেড়ে দেওয়া হয়েছে।